চট্টগ্রামে জব্দ ৪৭,০০০ সামরিক ইউনিফর্ম ও আওয়ামী লীগের সাবেক এমপির নিট কারখানা থেকে জব্দ থান কাপড়ের গন্তব্য ছিল মিয়ানমার ও থাইল্যান্ডে। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দেশি বিদেশি প্রভাবশালী আন্তর্জাতিক চক্রের সম্পৃক্ততা। প্রশাসন বিষয়টি নিয়ে নীরব থাকলেও কারখানার কর্মকর্তাদের জবানবন্দি ও গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্কের দিকে। এদিকে পুলিশের দায়ের করা ৩ মামলা ইউনিফর্মগুলোকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের বলে উল্লেখ করা হয়, যা প্রশ্ন তুলেছে তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে। চট্টগ্রাম থেকে মাসুদুল হকের বিশেষ অনুসন্ধানের রিপোর্ট। চলতি বছরের ২রা মে চট্টগ্রাম থেকে সামরিক পোশাক সদৃশ্য ইউনিফর্ম উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার সূত্র ধরে গেল ১৮ মে বাইজিৎ রিংভো অ্যাপারেলস গার্মেন্টস সহ পরে আরও কয়েকটি পোশাক কারখানা থেকে জব্দ করা হয় আরও ৪৭,০০০ পিস ইউনিফর্ম। এরপর গত ২রা জুন সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানা থেকে জব্দ করা হয় ১৬১ বান্ডেল কমলা রঙের থান কাপড়। ডিবিসির অনুসন্ধানে জানা যায় ২০২৪ সালে কাপ্তাইয়ের মংহলাসিন মারমা, রাঙ্গামাটির চিংরাখাইন ও ইলোর বিদেশি ক্রেতা সেজে ওয়েল কম্পোজিট নিট কারখানা পরিদর্শনে যায়। রহস্যময় বিদেশি ক্রেতাদের থাইল্যান্ডের নাগরিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। যে অর্ডারটা দিয়েছে, মানে অর্ডারটা আনছে, উনি বলছে ওনার আমরা ফ্লোর এটা প্রচার হয় যে এটা কাদের জন্য করা হইতেছে, যেটা মিয়ানমার সেনাবাহিনীর। আমাদের একটা অর্ডার শিট দিয়েছে, আমরা ওই অনুযায়ী কাজ করি। ভুয়া ঠিকানা ব্যবহার করে ফেব্রিক্স অর্ডার দিয়েছিল আগ্রাবাদের এমআই এন্টারপ্রাইজ। অনুসন্ধানে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার, মংহলাসিন মারমা ও চিংরাখাইন। নিট কারখানার সাথে লেনদেন হয় নগদ টাকায়। ১,৮০,০০০ গজ কাপড়ের জন্য প্রথম দফায় মং নগদ ১০ লাখ ও পরে মং ও চিং ৮৪,৮৪,০০০ টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেয়। পরে আরও ৪ লাখ টাকা জমা দেওয়া হয়। এর আগে কারখানার পরিচালকের নির্দেশে ডাইং শাখার ডিজিএম রোমান মৃধার সাথে কথা বলে কাজের বিষয়টি চূড়ান্ত করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত বছরের ২৭ নভেম্বর থেকে চলতি বছরের ২৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেটে ডেনিম এক্সপার্টের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিল মং। তবে ইউনিফর্ম জব্দের পর খোঁজ মিলছে না তার। আর রাঙ্গামাটির কাউখালীর খাগড়া এলাকায় গিয়েও পাওয়া যায়নি ঘটনায় জড়িত চিংরাখাইনকেও। কোথায় কোথায় আর ইন্ডিয়া যাবো নাকি, যাবো ১০-১৫ দিন হয়েছে মনে কি যেতে। দেখছি মানে ৭ তারিখ আগে দেখছিলাম, তো সচরাচর দেখা যাচ্ছে না। ইউনিফর্ম জব্দের ঘটনায় গেল ৩০ জুন সুজন বড়ুয়া নামে ইউপিডিএফের এক সদস্যকে আটক করা হয়। এছাড়া ১৫ জুলাই সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ যৌথ অভিযানে টেকনাফ থেকে সামরিক পোশাকসহ ডাকাত নবী হোসেন গ্রুপের ২ সদস্যকে আটক করে। ইউনিফর্ম ইনর লুগুনা দিলে তিন হামাকা তিনে ভরাতে এর হুয়া ভরিব হামাকা যদি লুগু আছে দইলে লুগুহি বা কনসন ঘটনাতে হ্যাঁ লুগুয়ে প্রুফ দিব। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন চট্টগ্রাম পুলিশের কোনো কর্মকর্তা। ইউনিফর্ম উদ্ধার ও থান কাপড় জব্দের পর কয়েকজনকে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের বিশেষ তদন্ত সেল গঠন করে অনুসন্ধান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এটা অর্থ কে দিচ্ছে, এটার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে এবং সেই প্রয়োজনটা কেন, সেখানে কি হতে যাচ্ছে, এগুলি বের করা এটা রকেট সায়েন্স না। এটা হয়তো সরকার ইচ্ছে করলে এটা জনসম্মুখে চলে যেতে। একটা দেশের যদি সামরিক বাহিনীর যদি ড্রেস যদি অন্যরা যদি ব্যবহার করার যদি সুযোগ পায়, এর থেকে তো ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না, এবং এটি বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক ধরনের হুমকি। ইউনিফর্ম জব্দের ঘটনা ঘিরে প্রশাসনের রহস্যজনক নীরবতা ও প্রভাবশালীদের সংশ্লিষ্টতা জনমনে আরও সন্দেহ তৈরি হয়েছে।
কয়েক মাস আগে বান্দরবানের রামাক্রি সীমান্ত ঘেঁষা এলাকায় মারমা জনগোষ্ঠীর জলকেলি উৎসবে অংশ নেয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা। ওই ঘটনা জানাজানির পর শুরু হয় তোলপাড়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।